সমন্বয়হীন পে স্কেল নতুন সরকারের জন্য বড় আর্থিক চাপ। সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে ১ লাখ কোটি টাকার বেশি ব্যয়ের সুপারিশ করেছে বেতন কমিশন। চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব ঘাটতি বেড়ে ডিসেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে ৪৬,০০০ কোটি টাকা। এই অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা শতভাগের বেশি বাড়ানোর প্রস্তাব এসেছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতনের ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা। কোনো কোনো ক্ষেত্রে বেতন ভাতা বাড়বে ১৪৭% পর্যন্ত। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। কমিশনের হিসাবে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১,০৬,০০০ কোটি টাকা। জাতীয় নির্বাচনের আগে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বেতন কাঠামো বাস্তবায়নের দায়িত্ব পড়ছে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।